আল্লাহ সর্বশক্তিমান এক ভাই আমাকে কমেন্ট করছে, আসলে আপু আপনি দেখতে খুব সুন্দর, নাইস। আপনাকে যদি বিয়ের আগে দেখতাম তাহলে আপনার জন্য বিয়ের প্রস্তাব পাঠাইতাম। তো আসসালামু আলাইকুম, আপনাকে বলতেছি ভাই, আপনি তো আমাকে আপু ডাকছেন। আপু ডেকে আপুকে সুন্দর বলতে পারেন, প্রশংসা করতে পারেন, কিন্তু আপুকে দেখলে আবার কিভাবে বিয়ের প্রস্তাব পাঠাইতেন, তাই না? তো আপু যেহেতু ডেকেছেন, আপু ভেবে আপুকে সবসময় সাপোর্ট করবেন, আপুর পাশে থাকবেন। আর একটা কমেন্টে আইসা, একটা ভিডিওর কমেন্টে আইসা এমন কমেন্ট করে ভাই প্লিজ নিজেকে ছোট করবেন না। আমার অনেক ভাই বোন আছে যে একটা ভিডিওতে মান সম্মানের ভয়ে কমেন্ট করে না, অথচ আমরা মানসম্মত ভিডিও বানাই, যে ভিডিওতে কমেন্ট করলে সম্মানের ভয় থাকে না, তারপরেও তারা কমেন্ট করে না। আর যারা বুঝে জানে তারা তো অলওয়েজ আমাকে সাপোর্ট করে যাচ্ছে, সম্মানের সাথে কমেন্ট করতেছে, সম্মানের সাথে রিপ্লাইও পাচ্ছে। তো আপনার মতো এরকম অনেক ভাই আমাকে কমেন্ট করে, আপনি তো তাও আপুদেরকে খুব সুন্দর করে করেছেন। মানে অনেকে আরও বাজেভাবেও করে। তো বলতেছি, এই যে না জেনে, না শুনে, না চিনে একজন মানুষের ছবি যদি সুন্দর লাগে প্রশংসা করবেন। আল্লাহ পাক তো বলছে মানুষের প্রশংসা করার জন্য, মানুষ হয়ে আরেক মানুষের প্রশংসা করতে, তাই না? কিন্তু যাকে তাকে তো আর বিয়ের প্রস্তাব দিতে বলে না। এই যে আপনি বিয়ের প্রস্তাবটা দিচ্ছেন, আপনার আত্মীয় স্বজন কেউ দেখলে আপনি তাদের কাছে ছোট হয়ে যাবেন। আপনি আমার এতগুলো ফ্রেন্ড ফলোয়ার যারা আছে, আমাকে অলওয়েজ সাপোর্ট করে যাচ্ছে, তাদের কাছেও আপনি ছোট হয়ে গেলেন। বলবে এই শালা মনে হয় সবসময় মেয়ে দেখলেই ল্যাব ল্যাব করে। ঠিক আছে? তো আমি চাই না যে আপনাকে কেউ ছোট করে কথা বলুক। যেহেতু আপনি আমাকে আপু ডেকেছেন, আপনি তো আমার ভাই, আর একজন ভাইয়ের সম্মান রক্ষা করা একজন বোনের কর্তব্য। আমি আপনার আপু হয়ে আমার ভাইয়ের সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। তো ঠিক আছে, মনে কষ্ট আনবেন না, ভালো থাকুন, সুস্থ থাকুন, বোনকে সবসময় সাপোর্ট করুন।